আজ এক ঐতিহাসিক মুহূর্ত। কেমন ছিল সন্দ্বীপের মানুষের উচ্ছ্বাস? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সন্দ্বীপ টেলিভিশনের পর্দায়। আজ 19শে মার্চ পূর্ব ঘোষিত BIWT এর গ্যাজেট অনুযায়ী পরীক্ষামূলকভাবে কিছু যানবাহন নিয়ে দুপুরের সময় সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে। ফেরি কপোতাক্ষ মহা চিৎকার দেয়। গুপ্তছড়া এসে চিৎকারের মাধ্যমে যেন বলতেছিল, আমি এসেছি সন্দ্বীপের মানুষের আবেগ আকাঙ্ক্ষা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। সন্দ্বীপের মানুষের চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ, অনেকে আবার আবেগ আপ্লুত হয়ে পড়ে। এ যেন এক মহাবিস্ময়। সন্দ্বীপের কৃতি সন্তান উপদেষ্টা ফয়জুল কবির খানের আপ্রাণ চেষ্টায় সম্ভব হয়েছে। আমরা আজ এই ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। প্রায় ৩৫০০ বছরের পুরনো ভূখণ্ড, মূল ভূখণ্ড থেকে ১৭ কিলোমিটার দূরের এই দ্বীপে কখনো ফেরি যাতায়াত হবে তা কেউ কল্পনাও করেনি। স্বাধীনতার পর থেকে অনেকে অনেক রকম আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি কখনোই। উপদেষ্টা ফয়জুল কবির খানের সর্বশেষ চেষ্টায় সন্দ্বীপের মানুষ, এই উপদেষ্টা ফয়জুল কবির খানের কাছে সন্দ্বীপের মানুষ আজীবন ঋণী হয়ে থাকে। বিষয় নিয়ে সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন এবং উনি উপদেষ্টা হওয়ার পরে আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে উনি ওনার কাজগুলো বাস্তবায়ন করতে পারবেন এবং বাস্তবায়ন করার ওনার একটা সাথে গাড়িগুলো নামতে পারতো, তাহলে আমরা আরো খুশি হতাম, আরো আনন্দ পেতাম। আশা করি ২-১ দিনের মধ্যে এই রাস্তা করা সম্ভব। নিজের জন্মস্থানে ফেরি নিয়ে আসতে আপনার কেমন অনুভূতি হয়েছে? অনুভূতি বলতে আমার তো সার্ভিস যে চলতেছে হয়েছে, এটা সন্দ্বীপবাসীর জন্য আর কি গর্ব হতে পারে, আর কি আনন্দ হতে পারে। ঈদের আনন্দ এটা। এবার যাবে স্বপ্নবাড়ি, এবার যাবে ইনশাআল্লাহ। এই ঈদেই সেটা আপনার প্রতিফলিত হবে, বাস্তবায়ন।